ভালো মানুষ মাইরা ফেলাইছে। আল্লাহ, আল্লাহ, আমার বিয়ে বাকিরে আমার লাইছে। আল্লাহ, আল্লাহ। আসো কিরে এই জলদি উঠ তাড়াতাড়ি উঠ। কি হয়েছে? টুম্পা তো গলা দড়ি দিছে। কি কস? হ কেমনে? ওগো বাড়ির পাশের আমবাগানে গাছের লগে ঝুলতেছিল। ওরা সকালবেলা নামাইছে, গ্রামে পুলিশ আইছে তোরে খুঁজে। তাড়াতাড়ি আয় বাবা। এই তাড়াতাড়ি কর। দাঁড়া। আরে জলদি কর। চল চল চল। কিভাবে হয়েছে? আরে আমি কি জানি না। চল ওখানে গেলে দেখা যাবে। চল। তুই কখন দেখলি? এই যে একটু আগেই শুনলাম। বলবি সকাল সকাল ঘুমায় পড়ছিলাম। আমি যে রাত বেড়াতে গ্রামে ঘুরি এটা তো সবাই জানে। ঘুরলে ঘুরিস, জানুক। জিজ্ঞেলে কবি তোর পেটে ব্যথা ছিল, তুই তাড়াতাড়ি শুয়ে পড়ছিস। ব্যাস আয়। কাল রাতে তুমি কইছিলা? আমি আব্বা ও আর কই থাকবো, হইছে ক্লাব ঘরে জি পোলা পাইনের লগে জি সারাদিন জনসেবা। পোলাটা আবার আমার মতো হইছে আর কি, দয়ার শরীর। আমার আবার শরীরে দয়া মায়া কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোর নাম হাসু? যে কাল রাতে টুম্পাদের বাড়ির আশেপাশে গেছিলি? জি গেছিলাম, তাই আমি টুম্পারে খুন করি নাই। মিয়া ভাই সাক্ষী। মানে? আমি যখন টুম্পাকে বাড়ির সামনে দিয়ে যাই, মিয়া ভাইয়ের আমি দাঁড়ায় থাকতে দেখছি। আব্বা আব্বা আসেন, আপনার সঙ্গে একটু কথা বলি। আসেন, এদিকে আসেন। নেন। ব্যাপারটা আপনি যেরকম বুঝতেছেন আমিও সেরকমই বুঝতেছি। কি চান আপনি? কিছু না। আমার ছেলে কাব্য, 4 বছর বয়স। ছেলেটা বড় হয়ে যাচ্ছে। সেদিন ছেলের মা বলতেছিল ছেলেটার জন্য বাড়ি করতে, জমি কিনতে। কিন্তু আমি বললাম জমি কিনবো এত টাকা কই? রমজান আপনার সঙ্গে দেখা করবে, তাকে আপনার চাহিদার কথা বলবেন। আপনার ছেলেরে বিদেশে পাঠায় দেন। ছেলে মেয়ে ভালো রাখার দায়িত্ব বাবা মায়ের, দেশের পুলিশের না। ঘটনাটা কি কত আনিস? টুম্পার হাসগর মারবো কেন? হেল লগে না টুম্পার ভাব ভালোবাসা ছিল। ঘটনা তো এই জায়গাতেই। বিয়ার আগেই কাহিনী হয়ে গেছিল। টুম্পার পেটে আজগরের বাচ্চা ছিল। আর টুম্পা বোকার মতো যায় চেয়ারম্যানের বাড়িতে নালিশ দিয়ে আইছে, যদি বিয়া না করে তাহলে মামলা করব। বাকিটা তো তুই কইলি। তুই বলে আজগরের টুম্পার বাড়ির সামনে রাতের বেলা দেখছস। আমি তো দাঁড়ায় থাকতে দেখছি, মারতে তো দেখি নাই। তাইলে কি আজগর টুম্পারে মিষ্টি খাইতে গেছিল?
সকালবেলা টুম্পার লাশ পাওয়া গেছে আম গাছের ডালে, গলায় দড়ি দেওয়া লাশ। টুম্পার লেগে খুব খারাপ লাগতেছে রে। কেন যে ভাব ভালোবাসা এরকম হয়। তুমি রাত বিরাতে ঘুরে বেড়াও কেন? কাজল চোখে তোমারে কি সুন্দর লাগতেছে। ইস, হয়েছে, ঢং করন লাগবো না। বাড়িতে যা ঘুমো, যাও। আমি যাবো না, আজকে সারা রাত এইখানে থাকবো। ইস, সারা রাত এখানে থাকবো, যাও। আবার কি? কাছে আসো। আরেকটু আসো। কি সুন্দর লাগতেছে। পাগল, যা। রাইতে কই আসিলা? কেলাব ঘরে। রাত বিরাতে ঘরের বাইরে না থাকলে হয় না? হ্যাঁ, লোকে কি বলে? তোর সাথে ঘরে থেকে কি করবো? তোর সাথে ঘরে থাকার চেয়ে বাজার দিয়ে ঘোরা ভালো। নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষ, বিরিক্ষের চিরল চিরল পাতা। কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা? নয়া গাঙ্গের পারে গো বিরিক্ষ, বিরিক্ষের চিরল চিরল পাতা। কে তুমি সুন্দর কন্যা, তোমার মুখে নাই কেন কথা? বাতাসে কাঁপিছে কন্যা, তোমার পটের বসন খানি। দূরের প্রাণে চাইয়ালো কন্যা, কেনে দুই চোখে ঝরে পানি। বা তোমার পিতা মাতা লোকন্যা, তোমার কোথায় বাড়ি ঘর? কে বা তোমার পিতা মাতা লোকন্যা, তোমার কোথায় বাড়ি ঘর? কেন বা দেখি বনে বনে কন্যা দাহ মোরে উত্তর।
আকাশে উড়ায় এলো কন্যা তোমার রঙের বসন খানি নয়া গাঙ্গের পারে গো বৃক্ষ বৃক্ষের চিরল চিরল পাতা কে তুমি সুন্দর কন্যা তোমার মুখে নাই কেন কথা কে তুমি সুন্দর কন্যা তোমার মুখে নাই কেন কথা চল নে বাবা মাছের মাথাটা তুই খা কাকি মাছের মাথাটা কাকারে দিতেন? না বাজান তুই বাড়িতে কি খাস না খাস তুই খা হাসু একটা জিনিস খেয়াল করেছিস কোনটা কাকা? নদীতে আগের মতো আর মাছ পাওয়া যায় না আর আমাদের গ্রামে কোনো বড় পুকুর নেই কাকা এত বড় একটা গ্রাম অথচ একটা পুকুর নেই, ব্যাপারটা খুবই দুঃখজনক। আমি চিন্তা করেছি আমার পুকুরটারে বড় করব ওই পুকুর পাড়ে তোর কিছু পতির জমি আছে না ওটা আমারে দিয়ে দে পুকুরটারে বড় করে ফেলবেন কাকা এইটা আবার জিগান লাগে, কালকে 10 জন কামলা লাগায় মাটি কাটার কাম শুরু করে দেন। দেখছেন আমি কইছিলাম না হাসু আমাদের কথা ফালাইতেই পারবো না। শোনো হাসুরে 5,000 টাকা দিয়ে দিবা এবার ওই জমি বাবদ মনে কর যে টাকাটা আমার কাছে থাকলো তোর যখন লাগবে এসে বলবি টাকাটা নিয়ে যাবি ঠিক আছে? আচ্ছা কাকা। হ্যাঁ আইসে আমার দাতা হাতেম তাই গ্রামের বিভাগ তোর সাহায্য করা লাগবো। তোর কি দরকার ছিল জমিটা দেয়ার? এই হাসু জমিটা তোর এমনি দেওয়া ঠিক হয়নি। জমি কি এত সস্তা নাকি? চাইলে ওর দিয়ে দিলি, হ্যাঁ তাহলে আমারও জমিতে ভাই রে জমিটা তোর এমনি দেওয়া ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, এখন কয় টাকাটা দিয়ে কি করবো? ভালো কিছু কর, জমি যখন দিয়েই দিছস টাকাও নিছস আরো কিছু টাকা নে, নিয়ে মুরগির বাচ্চা কিন। হ্যাঁ মুরগির বাচ্চা কিন, একটা খামার দে, তোর বাচ্চাও বড় হবে তোর খামারও বড় হবে। এইটা ভালো কইছিস। চাচি ও চাচি এই যে চাচি শুনলে ভালো ভালো চাচি কাজল কই? ও তো স্কুলে গেছে। চাচি আপনারা কয়বার কমু মেয়া মানুষের পড়ালেখার দরকার নাই আপনি তো কথাই শুনেন না।
যাওক আমাকে বিয়ের বিষয়ে কিছু জানালেন না। ও তো পড়ালেখা করবার চায়। পড়ালেখা করে কি হইব? পড়ালেখা করে কিচ্ছু হয় না। এই জন্য আমি 2 মেট্রিক পরীক্ষা দিচ্ছি, একবার পাশ করতে পারিনি। এতে কি হয়েছে? জীবন থেমে গেছে কোন? তুমি হইলা গিয়া চেয়ারম্যানের ফলা, তোমার পড়ালেখা করলেই কি না করলেই কি? আমরা গরিব মানুষ। কাজল পড়ালেখা করবার চাই, আমিও চাই ও পড়ালেখা করুক। মাইয়া হন বিয়া দিব না। দিবেন না? চাচি, একটা কথা খুব পরিষ্কার করে কই দেই, ভালোয় ভালোয় মেয়েরে বিয়ে রাজি করান, তাতে মেয়েরও মঙ্গল, আমনেরও মঙ্গল। বুঝছেন? কথাটা মনে রেখেন। চল। এই চল। খারাপ কি ব্যাপার? বিয়েতে রাজি হচ্ছে না কেন? আপনি টুম্পারে মারছেন কেন? টুম্পারে আমি মারতে যাবো কেন? টুম্পা গলায় দড়ি দিয়ে মরছে। আর বাদ দাও সব কথা। বিয়েতে রাজি হয়ে যাও না। আপনার কি মনে হয় আপনার কুকিরদের কথা কেউ জানে না? নিজের চরিত্রটা ঠিক করেন। আমার ক্ষমতা থাকলে আপনার মুখের মতো থুতু দিতাম, ক্ষমতা নাই তাই মাটির মতো থুতু দিলাম। বন্ধু, তোর মতো বিয়া কইরা ফালাইলে জয়মা যাইতো রে। তাহলে কি জমতো? খেলা জয়মা যাইতো। বন্ধু, খেলাতেই সুখ, বিয়াতে সুখ নেই। ওই 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 খাবো না, শুইতে আসো।
তুমি খায় শুয়ে পড়ো, আমার শরীরটা ভালো নাই। তোরে না বললাম শুইতে আসতে? তোমারে না কইলাম আমার শরীরটা ভালো নাই? তো তো 12 মাসে শরীর খারাপ থাকে, শরীরটা ভালো থাকে কবে? এত শরীর খারাপ নিয়ে মরতে পারস না, মুক্তি দিতে পারস না আমারে? এমনি বোতাম লাগান যায়? কইলাম শার্টটা খুললা দাও। আমার বুঝি লজ্জা শরম নাই? ইস, আমার লজ্জাবতী জামাই, আপনি বড় হবেন কবে? আমার যে সংসার করতে ইচ্ছা হয়। মাছ কত? 30 টাকা? 25 টাকা রাখেন, হবে না? আচ্ছা ঠিক আছে দেন। বউ, এই নাও বাজার। আজকে পুঁটি মাছ আনছি, আলু বাইগুন দিয়া ঝোল ঝোল করে রান্না, আর ভাত যেন চাল চাল না থাকে। রান্না হইল তোমার? এই যে হয়েছে, লও খাওয়া দেখো তো কেমন হয়েছে। রান্না মজা হইছে। এই উপলক্ষে তোমার জন্য একটা উপহার আছে। উপহার কি? স্বর্ণের আংটি আনছো? আমার কি আর সেই সামর্থ্য আছে? তোমার জন্য এক টুকরো ভালোবাসা আনছি। ও মা, কি সুন্দর! কই পাইছো? সড়ক মেলায়। দেখো, এটা হচ্ছে তুমি আর এটা আমি, আর এইটা হইলো আমাদের মন বাড়ি।
জলে ডিঙা পায় তোর তেঁতুল পাতার চির হাসি মনে নোংর গাইরা যায় আমার ঘরে ছাড়া রাখালি জীবন ঘাটে মাঠে কাটে হায় তোর হিজল চোখের মায়া টানে রহন দূরে না যায় মনের গাঙে আলতা রাঙা পাও ভিজাইলি গলা জলে চিয়া চিয়া প্রেম শিখাইলি জীবন যায় জীবন যায় জীবন যায় তোর আশায় জীবন যায় জীবন যায় জীবন যায় তোর আশায় আমার আনারি কাছায় মন সোহাগ দিয়ে লেই পাদিস মধু তোর বুকেরই পিঞ্জিরাতে যতনে তুলে রাখি তোর মনের বইঠা আমারে দিস যাই মোবাইয়া উজান দেশ গইরা দি মুখ পার কাটা তোর চুল মানাই বেশ মনের গাঙে আলতা রাঙা পাও ভিজাইলি গজালে চিয়া চিয়া প্রেম শিখাইলি জীবন যায় জীবন যায় জীবন যায় তোর আশায় জীবন যায় জীবন যায় জীবন যায় তোর আশায় সামনে যে নির্বাচন সেই চিন্তা তোমার মাথায় আছে? তুমি এমন সব কীর্তি কাহিনী করে বেড়াইতেছ, এইসব করতে থাকলে মানুষ আমার আবার ভোট দিব? এমন এক বাড়িতে তুমি বিয়ের প্রস্তাব পাঠাইছো, সেখানে আমি গেলে চেয়ার তো দূরে থাক, একটা টুলও দিতে পারবো না। কেন আমাকে কি টাকা পয়সা কম আছে? আপনি ওই বাড়ি যাওয়ার সময় সাথে করে একটা চেয়ার নিয়ে যাবেন, অসুবিধা কি? শুনেন আব্বা, আমি কাজলে ভালোবাসি, আমি ওর বিয়ে করুম। অসম্ভব, এই বিয়ে কোনোদিন হইতে পারে না। কেন? গ্রামে আমার একটা ইজ্জত সম্মান আছে। শোনো, আমি সিদ্ধান্ত নিছি, কি? সামনে নির্বাচন পর্যন্ত তুমি দেশের বাইরে থাকবা। তোমার ছোট মামার সঙ্গে আমার কথা হয়েছে, তুমি তার কাছে সৌদি আরব চলে যাবা। আমি কোনো হানে যাবো না, আমি কাজলের বিয়ে করুম, আর আপনার কিচ্ছু করে লাগবো না। দেখেন আপনি আমি কি করি, 7 দিনের মধ্যে আমি ওর বিয়ে করে নিয়ে দেখেন। এই ক্ষেত্রে অবশ্য আমি তোমার একটা প্রস্তাব দিতে পারি। তুমি যদি এখন বিদেশে যাও, ফিরে আসার পরে আমি নিজে খাড়ায়া থাইকা ওই ফৈন্নির লগে তোমার ধুমধাম করে বিয়া দিব। এখন সিদ্ধান্ত তোমার। চাচি, 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 এই যে আপনার জন্য কলা নিয়ে আসছি। এত কলা আনানোর কি দরকার ছিল বাজার? কি যে কোন চাচি, আমি একলা মানুষ, এত কলা কে খাই? আর আমি তো আপনার পোলার মতোই নাকি? আমার কাছের কলা মানে তো আপনা গই। আবার এই যে আপনার কাছে ডাব, এটা বড় হইলে কে খাবে? আমি তো।
চাচি আমি তাইলে যাই। রান্ধন হয়ে গেছে, খাই দেবো না চাচি, আমার আবার একটা কাম আছে। এত খাতিরের কারণ কি আমি বুঝি না মনে করছো? কি কও? এই যে দিনে আয়ে কলার কান দিলইয়া আর রাইতে আয়ে সিজ বাজাইয়া যা যা হবে বিয়ের পর হবে। বাজার আমার কাজুরে তোমার কাছে তুলে দিলাম, তুমি ওর দেখা শুনে রাখো। যাও মা, যাও। আজকের দিনও হাসু
আমি কি দরজা লাগাই ঘুমাই? কখন কেমনে খুলে গেছে কেমনে ঘুম? তুই যা যা, আমি বাইরে শিকড় লাগাই দিতেছি, যা। আয় আয়। কাজল, আম্মা, তোর ছাগল তো তোর ছাড়া থাকতে পারতেছে না, খালি কান্দে। নে ধর। ছাগল কান্দে? আয় 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 আয়। আম্মা, আমার কাছে দেন। নাও, তোর ছাগল তোরে দিয়া গেলাম, এখন কি করবি কর। আরে আরে, সালাম লাগবো না, সালাম লাগবো না। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। আম্মা, আপনার শরীরটা ভালো? ভালো আছি বাজান। পাগলি মাইয়া আমার, বাপের অভাব জীবনে ওরে বুঝতে দেই নাই। এই একটা দায়িত্বই বাকি আছিল। ভাবছিলাম কোন এক রাজপুত্র দেখা মাইয়ারে বিয়া দিন, কিন্তু গাধা মাইয়া আমার তোমারে ভালোবাসলো। তুমি মানুষ বালা, তাই বিয়াতে বাধা দেই নাই। মাইয়া সুখেই তো আমার সুখ। ওর বাপেও খুব ভালো মানুষ আছিল। ভালো মানুষগুলা দুনিয়া থেকে তাড়াতাড়ি চলে যায়। হয়েছে, লও খাও, আমি রান্নাটা শেষ করে আসি। নাও বাবা, তুমি আম্মা রাখেন। একটু খাও। তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া, তোমারে লইব আমি হৃদয় জুড়িয়া। আমার দিয়ে গান হয় না, তুমি গান শোনাও না। গান শুনাইলে কি দিবা? তুমি কি চাও? দুধ ভাতের সাথে জিলাপা ভাজা খাইতে ইচ্ছা করছে, মেলা দিন হইছে খাই না। তুমি কি আসলে এত বোকা, না বোকার ভান ধরো? বাড়ির কাছে ফুইটা রইছে মল্লিকা মালতী, জন্মে জন্মে পাও যেন আমার মতো পতি। বাড়ির আগে
দেখিব আমি নয়ন ভরিয়া তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া তোমারে দেখিব আমি নয়ন ভরিয়া তোমারে লইব আমি হৃদয়ে তুলিয়া আখিতে পলক নাহি মুখে নাই সে বাণী পারিতে খাড়াইয়া কাঁদে উমেদা কামিনী আখিতে পলক নাহি মুখে নাই সে বাণী পারিতে খাড়াইয়া কাঁদে উমেদা কামিনী স্বপ্নের হাসি স্বপ্নের কান্দন নয়ন চাঁদে গায় নিজের অন্তরের দুষ্কপরকে বোঝান দেয় নিজের অন্তরের দুষ্কপরকে বোঝান দেয় নিজের অন্তরের দুষ্কপরকে বোঝান দেয় বাড়ির আগে ফুইটা রয়েছে মল্লিকা মালতী জন্মে জন্মে পাও যেন আমার মতো পতি বাড়ির আগে ফুইটা রইছে মল্লিকা মালতী জন্মে জন্মে পাই যেন তোমার মতো পতি মায়ে কইতো আমার চুলে তেল দিলে কালা মহিষের গায়ের নাগাল সিক সিক করে। ও তোমার কি বুদ্ধি শুদ্ধি নাই কিছু? জমিটা আরেকজনের দিয়ে রাখছো। জমিটা কাকার দরকার আছিল, এই জন্যই তো দিছি। কাকার দরকার আছে, নিজের কোনো কিছু দরকার নাই। ঘরে তোমার মতো বউ থাকতে আমার আবার কি দরকার? বাড়ির যে একটা সাপকল নাই, সংসারে যে একটা সাপকল লাগে, সেই খেয়াল কি তোমার আছে? চাষিগো বাড়িতেই তো টিউবওয়েল আছে, তুমি তো ওই জায়গার থেকেই পানি আনো। মানুষের ফুসফুসানি বুঝবুঝানি আমার আর ভালো লাগে না। আরেকজনের বাড়ির যে আমি পানি আনতে পারবো না। তোমারে কি কেউ কিছু কইছে? আচ্ছা ঠিক আছে, কালকের থেকে তোমার আর যাইতেই হবো, আমি নিজে গিয়ে পানি নিয়ে আসো। এখন দাও তো, এদিকে দাও। এত নড়লে তেল দিমু কেমনে? নড়লাম কই? কিরে আসু, কিছু ভাবছিস? আরে এত ভাবা ভাবির কি আছে? সাইকেল টান দিলে এখান থেকে 30 মিনিটের রাস্তা, সিনেমা শুরু হইতে আরো দেরি আছে। আমি তোর সিনেমার শোর কথা কই নাই আসু। এই যে বিয়ে শাদী করছস, নতুন একটা জীবন শুরু করছস, কাজ বাজ কিছু করা লাগবো না? কতবার কইলাম আমার পুকুরটা রেডি আছে, খালি পোলা সারবার 2 ভাই মিলে মাছের ব্যবসা করবো। আমার কথা কি তোর মাথায় যায়? আরে আমারে দিয়ে ওইসব মাছের ব্যবসা ট্যাবসা হইব না। দেখো তো কাজল কি কয়, আমি নাকি করবো মাছের ব্যবসা। ঠিকই তো কইছে আনিস ভাই, এমনি করে দিন চলে? এই আসু, তোর বল ভালা বুড়ি মাখায়। আমার বউয়ের ব্যবহার কিছুই ভালা। সব তো আর দেখি নাই, কেমনে কই? চল, সাইকেল রেডি। চল।
জলদি আয়। চল কাজল, আমার ফিরতে রাইত হবে। বাতি জ্বালাইলা কেন? নিভাও, ঘুমামু। আমার তো ঘুম গেছে। কাজল, কয়টা চাল দাও না, সকিনাপুরে দিয়ে আসি। আচ্ছা, সকিনাবু আসলে তুমি তারে কয়টা চাল দিয়ে দিও। আইছে নিজের বাড়ির যে চাল নাই সেই খবর আছে তোমার? বাজার থেকে চাল নিয়ে আসো, তারপর তোমার চোখে না বুড়ে দিমুনে। চাল নাই এটা আগে কইও না। হরিচন্দা, বড় মাছ পাইছো নাকি? বড় মাছ আটকাইছিল, জাল ছিঁড়ে ফেলাইছে। তোমাগুরি কপাল। দিলীপ কাকা, কাকা, শরীরের কি হাল হইছে তোমার? আমারে যে ভগবান বাঁচায় রাখছে এটাই তো অনেক। এরম ভাঙ্গা পড়ো কেন? মাছ ধরতে যাও না কেন তুমি? ওই যে নদীত গেলে আমার ছেলের কথা মনে পড়ে, এর লাইগা আর যাই না। কাকা, পোলার লাইগা মন পুরাইলে চলবো, বাড়িতে আর লোকজন আছে না। চলো আজকে তোমার মাছ ধরতে নিয়ে যাবো। কাকা, হ্যাঁ মাছ পাইছি, দেখছো? হ্যাঁ দেখছি। কিরে আনিস, তুই কখন আইলি? এই তো এখনই এলাম। কাজল, এই নাও, বাজার নিয়ে আসছি। রান্না হয়ে গেছে, উনি আর সেই বেলায় বাজার লয়। এই তোর সুবিধা অসুবিধার কথা আমার কওয়া যায় না? সকালবেলা এসে শুনি তোর বাড়িতে বাজার নাই, গেছিস বাজার আনতে। তোর দেরি দেখে আমি বাজার নিয়েছি। সারাদিন আসিলি কই? মাছ ধরতে গেছিলাম, সারাদিন কিছু খাই নাই, মেলা ক্ষুধা লাগছে। চল তো কয়টা ভাত খাই আনি। এখন থেকে আইয়া তোমারে প্রতিদিন জ্বালাম। কিরে শাইলা, কখন আইছস? এই তো আইছি। কাজল, একটু শুই না যাও না? এই দেখো না আপা, তোমার মতো করে কত চেষ্টা করছি, কিন্তু কিছুতে সিলাই তুলতে পারলাম না। পাগলি করছে কি? এটা পুরোটা খুললা আবার সিলাই দিতে হইব। তোর আমি পরে সেলাই শিখাই দিব না। দিও পরে, এখন সিলাইটা একটু তুইলা দাও, একজন দিমো। তা তো তোর অক্ষর দুটো দেখেই বুঝছি। কারে দিবি? পরে কই মনে। কি হইলো, শুই না যাও না?
এত ব্যস্ত হইছো কে? দেখতেছো না শায়লা আইছে বাড়িতে? হাসু ভাই ডাকে, তুমি যাও। তুই যা, এটা আমার কাছে থাকলো, আমি সুন্দর করে সেলাই করে রাখুন নে। তুই আয়া পরে লয়ে যাস। তুমি খুবই ভালো আপা। হইছে হইছে, বাড়িত যা, তোর রুমালের মানুষটারে দেখাইছে একদিন। কও কি হইছে? জিলাপি আনছিলাম তোমার জন্য। কই দাও। খায়া ফেলাইছি, যাও যাই আরো গল্প করো। গল্পই তো করুম, শুধু জিলাপি দিয়া কি মন ভরে? আমার এই যুগের তেল আর নিজের মেশিনের উপর ভরসা করে কে কে এই যুগের তেল নিতে চান হাত দুটো উঁচু করে দেখান। নিয়ম করে মাত্র 7 দিন সকাল বিকাল এই বাগমার্কা যুগের তেল মালিশ করেন। আপনার মেশিন যদি বাগ না হয়েছে দাদা ভাই, আপনার মেশিন আর আমার গাল যত ইচ্ছা বাইরান। হাসু, এসব তো ভেজাল জিনিস। কি হাসু, এগুলা কোনো বিষয় না, স্বাভাবিক ব্যাপার। তোমার ডাক্তার কাছে লয়ে যাই। মেলা রাইত হইছে, ঘুমাইতে যাও তো। হাসু, আমি তোমার বউ। আপা, কেমন আছো? এই তো ভালো রে, তুই কেমন আছোস? হাসি, তোমার মুড়ি ভাজার খোলাটা লইতে এলাম। তুই বয়, আমি ভেতর টাইম না দেই। আচ্ছা। তুমি কিন্তু সুখেই আছো। হ্যাঁ, মাঝে মাঝে ভাবি উনি না থাকলে আমার যে কি হইতো। এই পুঙ্গু পাড়া লইয়া বাচ্চা আছি। আসলে আনিস ভাই সংসার অনেক খেয়াল রাখে না। হ, আব্বা তো আমাদের বিয়ার পর উনারে সব সম্পত্তি বুঝাই দিয়া শান্তিতে মরতে পারছে। আর উনিও আমার খুব খেয়াল রাখে। তারপর তোর সংসারের খবর কি? আমার আর সংসার, এই হাসু যে কবে বড় হইব। হাসু ভাই বড় ভালো মানুষ, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাব। তুমি কি হারা জীবন ব্যাক করলি থাকবা? কেন আম্মা, আমি আবার কি করলাম? জমিটা যে মাগনা মাগনা দিয়ে রাখছো, হেরা তো মাছ বেচে বড় লোক হয়ে যাইতেছে। কই, তোমার বাড়িতে তো খাওয়ানোর লাগেও একটু মাছ দিতে দেখলাম না। আম্মা, জমিটা কাকার দরকার ছিল। কাকার দরকার ছিল? তোমার সংসারে দরকার ছিল না? যাও, জমি তো আর ফিরে পাইবা না, টাকা লয়ে আসো। কি হইলো? কইলাম না টাকাগুলা নিয়ে আইতে। ব্যাককল দেখছি, এইরকম ব্যাককল জীবনে দেখি নাই।
এবারও টাকা আনবো না, দেখো তুমি খালি হাতেই আইবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছিস বাপ? জি চাচা ভালো। চাচা আমার ওই জমির টাকাটা দরকার। তোর টাকা তো রাখছি, শুনছিস নাকি ছেলে তো চাকরি হয়ে গেছে, পুলিশের চাকরি। টাকা লাগবে 15 লাখ। চাচা আমারও তো সংসার হয়েছে, কুলায় উঠতে পারতেছি না। এটা কোনো কথা? চাকরির জন্য ঘুষ দেওয়া লাগবে 15 লাখ? অবশ্য বড় অফিসার বইলা কথা। এরাম একটা বড় অফিসার গ্রামে থাকলি বিপদে আপদে সবার। তোর টাকাটা সহ 10 লাখ টাকা জোগাড় করেছি। বড় চিন্তায় আছি রে বাজান। চিন্তারই তো বিষয়, ভাইজানের চাকরিটাও তো জরুরি। নামাজে রক্ত যায়, নামাজটা পড়ে নি। কিরে তুই নামবি না? নাম। আমি আজকে খেলুম না রে হাসু, শরীরটা ভালো লাগতেছে না, তুই খেল। আচ্ছা না, পরে একদিন নাম মানে। ঠিক আছে খেল তাইলে যাই আমি। হ্যাঁ এই মুন্না, ঠিক হয়েছে দি? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। চল শুরু করি। হ্যাঁ চল। আসমানটা কেমন থমথমে হয়ে রয়েছে, গাছের পাতা পর্যন্ত নড়ে না। তুমি না হেনে শুইতে চাইলা, ঘরে চলো, বাতাস করে দিই, ঘুমাও। ঘরটারে বড় করা দরকার, বাইতে একটা কল দরকার। ভাবতেছি জামুগা। কই যাবা গা? শহরে। এমনি আর কতদিন কও? কাম কাজ তো কিছু করুন দরকার। সংসার চিন্তা একদিনে তোমার মাথায় এলো, তো কাম কাজ কি করবে কিছু ঠিক করছো? ভাটার কাম শুরু হয়েছে, ভাবতেছি ওই জায়গায় যাবো। ভাটার কামে তো মেলা কষ্ট, ওই কাম তুমি করতে পারবা? আচ্ছা কাজল, আমি দূরে গেলে তোমার কষ্ট হইব না?
এমন ভাবে কইতেছ মনে হয় গেলে আর আইবা না। আসো ঘুমাইতে আসো। আসো। আরে আসসালামু আলাইকুম আব্বা, কাইফা হাল আব্বা, কাইফা হাল? তুই তো একেবারে সৌদি হয়ে গেছিস, হ্যাঁ? কি লাগাইছিস এইসব? আপনি কেমন আছেন আব্বা? আছি ভালো আছি। কতদিন পর আপনার দেখলাম। আপনার দেখা মনটা খুশিতে ভরে দিতেছে আব্বা। আপনার শরীরটা ভালো ভালো ভালো। কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই। এই স্বপ্নমা, স্বপ্নমা, স্বপ্নমা। এই নিয়ে ঠিক পাবে সব। আসেন, আসেন, আসেন। কি লেহেন ভাই? নাম ভাবির নাম? হ্যাঁ ভাবির নাম কি? কাজল। জন্মে সুন্দর নাম ভাই। থাক 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 থাক। কেমন আছো বাবা? আচ্ছা আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। চাচি আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। সৌদি থেকে এসে দেরি করি নাই, আপনার লাগে দেখা করতে চলে আইছি। চাচি দেখেন আপনার লেগে কি নিয়ে আইছি। এই যে দেখেন জমজমের পানি, ও তসবি, আরো 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 আছে, আরো আছে। এই যে জানামাজ আপনার জন্য। আর আরেকটা জিনিস আনছি, কিন্তু সেটা কাজলের জন্য। এই যে এই যে দেখেন বোরকা, খুব সুন্দর না? আর খুব বানাইবো, খুব সুন্দর লাগবো। আরে কাজল খুব, আর একটু ডাহেন না চাচি, কতদিন হলো ওর দেখি না। কেমন আছে ও? ও তো হাসুর বাড়িতে। নাউজুবিল্লাহ, এটা কি করলেন চাচি? সিসি পর পুরুষের বাড়িতে বিয়ের আগে যাওয়া তো ঠিক না চাচি। ওরে তো বিয়া দিয়ে দিচ্ছি হাসুর লোকে। কি? কাজল, আমার একটা বাচ্চা দিবা? তোমারে ভালোবাসা উচিত না জানি, তবুও ভালোবাসা ভালোইছি। আমার অনেক দূরে নিয়ে পালাবা।
তোমার না কইছি রাতে আইতে, দিনে আইসো যে কেউ যদি দেখালায়। দেখলে দেখুক, আমি কি ডরে নাকি? আইসে আমার বীর পুরুষ। বীর পুরুষ হই আর যাই হই, তোমার লাগে তো। আচ্ছা, তুমি কি আমার সাথে ভালো আছো? আমার কাজল ভালো থাকলেই আমি ভালো। কাজল বাড়ি আসো? কাজল, কাজল, এই কাজল, হ্যাঁ কাজল, কাজটা তুমি ঠিক করলা? কোন কাজ? কোন কাজ বুঝো না? বুঝো না কোন কাজ? তুমি আমার কথা দিয়ে হাসুরে বিয়ে করলা? এই, আমি আপনারা কবে কথা দিছি? হ্যাঁ, কবে কথা দিছি? ভণ্ড হুজুর সাজছেন না? আমার বাড়িতে আইছেন কেন? আমি কি বুঝি না মনে করছেন? দেখো, আমি ভালো হয়ে গেছি, বিশেষ করে আমি ভালো হয়ে গেছি, আমি খুব ভালো হয়ে গেছি। আমার চরিত্র নিয়ে একটা খারাপ কথা কইবে না তুমি। কুত্তার লেজ কখনো সিধা হয় না। চরিত্র ভালো হয়ে গেছে। বিশ্বাস করো কাজল, আমি খালি তোমার লাগে সত্যি থেকে এনে আইছি, না জীবন হইতাম না, তোমার লেগে। আমার বাড়ি থেকে বাইর হন। না, বাইর হন। না পারবো না, আমি তোমার বিয়ে করুম। আমার বাড়ি থেকে বাইর হবেন নাকি? আমি ঝাড়ুদার পিঠে আপনারা বাইর করুন। না, আমি পারবো না, আমি তোমার নিয়ে যাবো। আও আও আমার লাগে। স্যার আমারে, ছাড়ুম না, ছাড়ুম না আমি। স্যার আমারে, আমারে স্যার। না, আমি তোমার ছাড়ুম না, আমি তোমার নিয়ে যাবো। আর বাড়ি থেকে বাইর হ। কাজটা তুই ভালো করে এলাকা জল, এর শাস্তি তুই পাবি, মনে রাখিস। মনে রাখিস কাজল, আমি আবার আমু। সর সর। আব্বা, এ আব্বা কই আপনি? আব্বা, এই আসগর, কি হইছে রে? কি হইছে? কামটা ভালো করছেন আপনি? হ্যাঁ, কোন কামটা? কোন কাম না? আপনি ওয়াদা ভঙ্গ করছেন, আপনার শাস্তি হইব। আল্লাহ আপনার শাস্তি দিব, আপনি অন্যায় করছেন। ওয়াদা ভঙ্গ করে জানাতে প্রবেশ করেন আব্বা। আরে বাবা থাম তো, আগে কি হইছে ক? কি আপনি জানেন না কি হয়েছে? আপনি কইছেন তুই সৌদি তোর মামার কাছে, তুই আইলে আমি তাই থেকে তোর লেগে কাজলে বিয়া দিমু। বিয়া দিছেন? দিছেন বিয়া? কাজল আনাল পরিচালনা ঘর করতেছে। আরে যেটা হইছে ভালো হইছে। কি হইছে? ফয়নির লগে তোর আমি বিয়ে দিব নাকি? হ্যাঁ, ফয়নির মাইয়া, আমার একটা ইজ্জত সম্মান নাই গ্রামে। ফয়নি কত তার লগে আমি তোর বিয়ে দিব। আরে বাবা তুই চিন্তা করিস না, তোর বিয়ে আমি দিমু, অনেক জমজমান ভাবে দিমু। দরকার নাই, দরকার নাই আমার। তখন কইছিলেন তুই আয়, আমি বিয়া দিমু। এখন কথা করেন কে লেগে আপনি? ওয়াদা ভঙ্গ করেন কে লেগে আপনি? আচ্ছা ঠিক আছে, শান্ত হ। আমি শান্ত হবো না আমি। শুনেন আব্বা, আমি যদি কাজলে না পাই তাহলে 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 কিছু করে না। বাবা রাগ করে শোন, কইলাম না আমি জান, আপনি কথা বলেন না আমার লগে আর। ঠিক আছে, কিন্তু এত চেঁচামেচি করা ঠিক হয় নাই। মাল তো সুবিধার না। আমার এত ভেজাল ভাল লাগে না। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি, তুমি একটু ঠান্ডা হও। এই রুমাল কার? রুমাল আবার কার? আমার। পাইছো কই? ওই যে নামের প্রথম অক্ষর দেখে গঞ্জ থেকে কিনছিলাম। হঠাৎ রুমাল নিয়ে এত কথা জিজ্ঞেস করার কি আছে? এটা আমার শিলি করা। হো, তাহলে তুমি এটা গঞ্জে বেচছিলা? কথা ঘুরাও না আনিস। এইটা তোমার শাইলা দিছে। ও মনে পড়ছে, শায়লা এটা বিলকিসরে দিছিল। আমার রুমালটা হারাই গেছে না, তারপর আমি এটা বিলকিসের কাছ থেকে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এটা আমি বিলকিসের কাছে নিয়ে যাবো। ওরা আমি জি গামু
সবকিছু প্রমাণ হয়ে যাইব। বিলকিসের কি এরাতে কিছু মনে আছে? তা তুমি যাইতে চাইলে যাবা, আমার সমস্যা নেই। একটা জিনিস খেয়াল করছি, রাখলে তোমার এত সুন্দর লাগে। কথা ঘুরাইস না আনিস, তুই কার কার কাছ থেকে রুমাল নিছিস? চুপ, একদম চুপ, চিল্লাবি না, মুখ সামলায় কথা কও। হ্যাঁ, সিলালে তো আসস জানা সবার সামনে আয়া পড়বো। আমি তোর ভালো মানুষ মনে করছিলাম আনিস। হ, আমি খারাপ, আমি খারাপ। তুই কি খুব ভালো? খুব ভালো তুই, তোর চরিত্র খুব ভালো। আমি খারাপ, কিন্তু চরিত্র নিয়ে তুই কথা কবি না, তোর পর্দা ফাঁস করে দিব আমি সবার সামনে। যা কর গিয়া। গ্রামের সালিশ ডাকুম আমি, তাতে তোর ইজ্জত খুব বাড়বো। বিচার ডাকবো। শায়লার কথা তো কমুই, আর আমার ঘরে তুই জোর করে ঢুকছস, এটা আমি সবাই কমু। যা বাইর, আমার ঘর থেকে বাইর। জীবনে আমার সামনে আসবি না, যা। কামটা ভালো করলি না কাসল। ইটটা এত যত্নের গে বানাইলেন, তো হালাই দিয়েছেন কেন? এইলেন জিনিস যত যত্নেরই হোক, নষ্ট হয়ে গেলে সাথে রাখতে নাই।
তুই শেষবারের মতো কাজলের মুখটা দেখতে পারলি না। কাজলের কবরে তুই 1 ফুট মাটি দিতে পারলি না রে হাসু। কারণ তুই কাজলকে পালাইয়া কামে গেছিলি রে। কাজল রে কাজল, আমার মুখটা খালি কইরা কাজল তুই কেন চইলা গেলি? আমি কাজলকে কতবার কইছি আমার কাছে আয়া থাক, খালি বাড়িতে থাইস না রে মা। আমার কাজল আত্মহত্যাকরণের মাইয়া না, আমার কাজল আত্মহত্যা করে নাই, আমার কাজল যে মারছে আল্লাহ তার বিচার করব। আল্লাহ তুমি তার বিচার করো, আল্লাহ গো তুমি তার বিচার করো। আমি আর একটু সাবধান হইলে আজকে আমরা কাজলে হারাই না। ওই দিন বিকালে আজগর এসে কাজলের হুমকি দিয়ে গেছিল। ঘটনা জানার পর আমার উচিত ছিল তোর বাড়িতে পাহারা দেয়া, তাইলে আর আজকে। তুই জানলি কেমনে যে আজগর আসছিল? গ্রামের সবাই জানে, কাজলের চেঁচামেচিতে লোকজন জড়াই গেছিল না। পরে আমি গেছিলাম ঘটনা জানতে, তখন ঘটনাটা বেশি গুরুত্ব দেই নাই। এখন মনে হইতেছে গুরুত্ব দেওয়ার দরকার ছিল। আমি তো বাড়িতে আসছিলাম না স্যার। তো ঘটনার দিন আজগর নাকি বাড়িতে আসছিল, কাজলের সাথে চিল্লিও করছে। স্যার স্যার আমি ওরে খুব ভালোবাসতাম স্যার। চিন্তা করিস না, পোস্টমর্টেম রিপোর্টটা হাতে আসতে দে, তারপর ওর মাজায় দড়ি বেঁধা সবার সামনে দিয়ে নিয়ে যাব। কাজল তো আর ফিরাইব না স্যার। তুই একটু শান্ত হ, ধৈর্য ধর। হাসু, হাসু, আপনি এখানে কি চান? ভাই বিশ্বাস কর, আমি কাজলরে খুন করি নাই। তবে একটা কথা, যে রাতে কাজল খুন হয় ওই রাতে ধরিলে আমি তোর বাড়িতে ছিলাম। হ সত্য, কিন্তু ওরে মারতে না, আমি নিজে মরতে। বিশ্বাস কর, তুই তো জানোস আমি ওরে খুব ভালোবাসতাম। ওরে পাইলাম না, তাই ভাবলাম এই দুঃখে খালি ওর লগে একবার দেখা করে গলা ধরে দিব। কিন্তু আমি এসে দেখলাম তা কেউ জানে না। এবার বুঝছস, তোর বন্ধু আনিসই কাজলে খুন করছে, আমি নিজের চোখে দেখছি। ভাই থামেন, আনিস আমার ছোটকালের বন্ধু।
ওরে আমি খুব ভালো মতো চিনি, দয়া করে আর কোনো পেছ লাগায়েন না। মাথা মোটা খুব গরম আছে, কখন কি করে ফেলাই ঠিক নাই। আপনি বাড়ির থেকে বাইরন তো। আমার কথা না একবার শোন, তোর জায়গা থাকলে আমি তাই করতাম। তুই খালি মনটা একবার শান্ত কর, আমার কথাটা মন দিয়ে শোন। তুই একবার একবার আনিসে ডেকে নিয়ে আয়। আমি ওর সামনে কমে খুনটা ও করছে, আমি করি নাই। আপনি বাইর হবেন এই বাড়ির থেকে। আমি বাইরে না, আমি তোর প্রমাণ করে দিব যে খুনটা আমি করি নাই, ও করছে। আপনারা কইছি না বাড়ির থেকে বাইরে হইতে? না আমি যাবো না। আমার কথাটা শোন, যান এখান থেকে। স্যার, আমি নির্বাচনে হারার পর থেকে আমার বিরুদ্ধে পর্যন্ত শুরু হয়েছে স্যার। বিশ্বাস করেন স্যার। এই আজগর তুই চিন্তা করিস না, আমি উপর মনে যোগাযোগ করতেছি। আমি যেভাবে পারি তোরা সারানোর ব্যবস্থা করতেছি, তুই একদম চিন্তা করিস না বাপ। স্যার, আমার পোলাটার একটু দেখেন, ওর যেন কোনো কষ্ট। গাড়িতে ওঠাও। আজগর আমার বাপ। হাসু, এ হাসু, বাড়িতে আছিস? হাসু, বাড়িতে আছিস বাজান? এ হাসু। আসো বসো। কিছু কইবা কাকা? একটা ঘটনা তোরে না কই আর পারছি না বাবা। কোন ঘটনা? আমি তো রাত্রিরে একটু চোখে কম দেখি বাবা, কিন্তু সেদিন ঠিকই টের পাইছি। কি টের পাইছো? তোর বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, হঠাৎ তোর বউয়ের চিৎকার। তুই তো বাড়িতে নেই আমি ভালো করে জানি। কিছুক্ষণ পরে একটা পোলা দৌড় দেয়, হঠাৎ এসে আমার গায়ের সাথে ধাক্কা লাগে। আমি কিন্তু তারে ঠিকই চিনছি বাবা, সে তোর বন্ধু আনিস। তুই একটু ভালো করে খুঁজলো বাবা। আনিস, তুমি কি আসলেই বাড়ির পাশ দিয়া যাইতাছিলা? হ্যাঁ। কই যাইতেছো? রান্না হয়ে গেছে, খাইয়া যাও। পরে এসে খামো। হাসু,
আজগরে দেখতে গেছিলাম, ছেলেটা আমার খুব কান্নাকাটি করছে। বারবার কইতেছিল তোর বরে সে মারে নাই। সারা জীবন ছেলেটা আমারে জ্বালাইছে, কোনো কথা শুনে নাই। তাই সৌদি থেকে আসার পর ছেলেটা আসলেই আমার ভালো হয়ে গেছে। আমারও বিশ্বাস হয় তোর বরে হে মারে নাই। আসলে তুই এর মাফ করে দিস। মামরা আমার একমাত্র ছেলে, ও ছাড়া তো আমার আর কেউ নাই। এই এত সম্পত্তি, এত টাকা পয়সা, এগুলো দিয়ে আমার কি হইব? তুই এর মাফ করে দিস। কাকা, আমার মনটা ভালো নেই, আপনি বাড়ির যান। বিলকিস ভাবি, বিলকিস ভাবি, খবর দিছিলা ভাবি? হ, আপনার বন্ধু তো কাল রাইতে মাছ ধরতে গিয়ে এখনো বাড়িতে ফেরে নাই। কোনদিন তো এত দেরি করে না। আমার খুব চিন্তা হইতেছে আশু ভাই। কাল রাইতে আমারেও কইছিল যাইতে, আমার যে মনের অবস্থা, পরে একলাই গেল। আমি কিছু জানি না ভাই, আপনি যে হানতে পারেন আপনার বন্ধুরে খুঁজে এনে দেন, সে ছাড়া আমার দুনিয়া তার কেউ নাই। ভাবি চিন্তা করো না, আমি খোঁজ নিতেছি। একটু দেন না তাড়াতাড়ি। যাই। কিরে, বাঁশি বাজাচ্ছিস? আসগরের তো ফাঁসি হয়ে যাচ্ছে, আনন্দ লাগে তাই না? বাঁশি কি খালি সুখে বাজে স্যার? মাঝে মধ্যে তো দুঃখেও বাজে। কথা তো ভালোই শিখছিস।
নে ধর। আরে ধর না বেটা। আফসোস, আমার হাতে কোনো প্রমাণ নেই। অবশ্য খুনিটাও কোনো প্রমাণ রেখে যায়নি। সবকিছুর যখন সমীকরণটা মিলিয়ে ফেললাম, তখন আর হাতে সময় ছিল না। কাজল যেই রাতে খুন হয়, সেই রাতে কাজল ভাত রান্না করছিল। কারণ সকালবেলায় ভাতের পোড়া হাঁড়ি পাওয়া যায়। তার মানে খুনি রান্নাঘরে আসে, কাজলকে ধরে নিয়ে ঘরে যায়। না না, ধরে না, বলা যায় কাজলই খুনির সাথে ঘরে যায়। কারণ রান্নাঘর থেকে ঘর পর্যন্ত উঠানে কোনো টানা হ্যাচড়ার দাগ পাওয়া যায়নি। তার মানে খুনিকে কোনো জোর জবরদস্তি করতে হয়নি। এর মানে হলো কাজল খুনিকে চিনত। শুধু চিনত না, বিশ্বাস করত। আর সে কারণেই খুনির সম্ভব হয়েছে কাজলকে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া। সেটা নিশ্চয়ই আজগর হতে পারে না। কিন্তু আমার হাতে কোনো প্রমাণ নেই। একদম লাগছে রে। আজকে আর খেলুম না। না রে মামা, আজকে আর খেলুম না। না না খেলে যা না, একটা না না, তোরা খেল, তোরা খেল, খেলে যা। আর খেলুম না, একটা সি তো ছিল। আরে খেলবো না, এটা তোরা খেল। আরে চলে গেলি। হাসু, কাজল একা ছিল না, ওর পেটে বাচ্চা ছিল। বাচ্চাটার নিশ্চয়ই কোনো দোষ ছিল না। জীবনে তুমি, আমি একদম ডরাই গেছি। তোমারে খুব দেখতে ইচ্ছা করতেছিল। পিছন থেকে কেউ এমনি আয়, তোমার ব্যাগ কই? ভর খায় গেছো, মজা করলাম। ভর কামো না,
তোমার জন্য একটা জিনিস আনছি, ঘরে চলো। তুমি ঘরে যাও, আমি আইতেছি, ভাত বয়েছি। জালটা ঠিক চলো করে না। চলো চলো চলো। কি আনছো আমার জন্য? ইট ভাটায় বেলা কষ্ট গো কাজল, বেলা তাপ। আমার এত কষ্ট সহ্য হয় না।